সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর আরও একটি গ্রামের ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলে দিলাম, আর জানলা খুললেই আমাদের পেছনের দিকে এত সুন্দর সবুজ জিনিসগুলো দেখা যায়। আজকে তোমাদের সাথে আরেকটি ভিডিও আমি শেয়ার করব। সেটা হলো আমি যে ঘরটা ঝাড় দিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা বারান্দার রুম। তো এই বারান্দার রুমটা তো সবসময় বন্ধই থাকতো আগে। তো এখন আর কি বারান্দার রুমে আমরা মানে আলনাটা দেখতে পাচ্ছি, তারপর কতগুলো ট্রাঙ্ক দেখতে পাচ্ছি। এখানে আমরা আমার একটা ভিডিও ট্রাঙ্ক আছে, ছোটো ছোটো ট্রাঙ্ক হয়। ওই ট্রাঙ্কের ভিতরে আর কি বাসনপত্র ভর্তি হয়েছে। তারপর জানলা খুলে চলে আসলাম। আর আছে একটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের যে মানে কাগজপত্রগুলো লাগিয়ে রেখেছে, আর একটা হচ্ছে আমার মানে দুটোই আর কি আমার বাবার দোকান। তো দুটোর মধ্যে আর কি জামা কাপড় আছে, ওগুলো না ওই যে রোদে দিতে হয়। আর আলনাটা তো একদম একদম ঝকঝকে কালো ছিল, ওই আলনাটার আর কি বিছানা ছিল। তো ওই বিছানাটা এখন বাবার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম। তো মানে ঘরে বাবার ঘরে আর কি দুটো বিছানা, কারণ বাবার সাথে তো রাতের দিকে আগে আর কি শুতো, ওই যে মাসি যখন এসেছিলো আমাদের বাড়িতে শোয়ার জন্য তো বিছানা লাগতো, তো এর জন্য এই ঘরের বিছানাটা ওই ঘরে আর কি নিয়ে গেছিলো পরিষ্কার করে। মানে এই ঘরে বিছানাটা থাকতে থাকতে ভালো বিছানাটাও নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারো, কথায় বলে যত্নের উপর সব আর কি ভালো থাকে। তো এই ঘরে আসা যাওয়া কম হয়, ঝাড়টার তো দেয়, কিন্তু তো বিছানার মধ্যে তো আর শোয়া হয় না। আর বিছানার মধ্যে সব জিনিসপত্র একদম তুলে রেখেছিলাম, তো একদম বিছানাটা মনে হয় খেয়ে শেষ করে দিয়েছিল। তো তারপর বিছানাটা একদম ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়ে গেছে ওই ঘরে। আর দেখতেও না এখন মানে বিছানাটাও মানে ভালো থাকবে, আর দেখতেও ভালো লাগছিল। পরিষ্কার একদম করেছে মা, পরিষ্কার করে তারপর ওই ঘরে নিয়ে গেছিলো। তো এখন এই ঘরে এনে আলনাটা রেখেছে, কারণ ওই ঘরের মধ্যে মানে আলনাটার জায়গা হচ্ছিল না। আর তার মধ্যে বাবার যত জিনিসপত্রগুলো রাখা হয়েছে, তো আলনাটা না রেখে নিলে সুবিধে হয় আর কি। এর জন্য আলনাটা এখন বাইরে রেখেছে। তো আমি কি করলাম, মা আর কি আলনাটার পেছনে মানে উঁচু করেই রেখেছে, যেন নিচের দিকে আবার ঝাঁপ দিতে অসুবিধা হয়। তো এর জন্য দুটো কাঠের টুকরো ছিল, কাঠের টুকরো দুটো নিয়ে এনে তারপর আলনাটার নিচে দিলাম। আলনাটা আর কি একটু উঁচু হয়েছে, আর ঝাঁট দিতেও সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগছিল আর কি। তো এদিকে আমার কিন্তু ঘরটার সব ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ঘর মুছে নিচ্ছি। মানে ঘর অনেক দিন থেকে মোছা হয় না, অনেক দিন বলতে হচ্ছে দুদিন ধরে আর কি মোছা হয় না ঘর। তো আমি এখন ঘরটা আর কি কম মুছি, মা আর কি বেশিরভাগ মোছে। কারণ এখন না হেলে একদম ঘর মোছা এত কষ্ট হয়। আর কি বলবো তোমাদের, আমার এই ঘরটা মুছতেই মনে হয় আমার যে কত সময় লেগেছে। মানে একটা ঘর মুছতে মুছতে মনে হয় আমি অন্য সময় আর কি দুটো ঘর মুছে ফেলতে পারবো, কিন্তু এখন একদমই এগোতে চায় না মনে হয়। মানে অনেক পরিশ্রম মনে হয় এমন একটা। এর জন্য তো আর বসে থাকা যাবে না, বসে থাকলে তো চলবে না, না কাজ তো করতেই হবে কম বেশি। তো নিজের শরীর বুঝে আর কি কাজ করি। তো এদিকে আলনার উপরটাও না মুছে নিলাম, বললাম না নোংরা হয়েছে। মানে কাঠের জিনিস না একটু ধুলো পড়লে দেখবে মানে বোঝা যায় আর কি ধুলোগুলো। এর জন্য ভালো করে উপরটাও মুছে নিলাম। এদিকে আবার আমার বর আর কি আমাকে ডাকাও শুরু করে দিয়েছে, বলছে আর কি ও বাজারে যাবে। তো বললাম না কালকে সবজিপাতি কিছু ছিল না, ডাল আলু ভাজা রান্না করে খেয়েছিলাম। তো এর জন্য আজকে সকাল সকাল ও বাজারে যাচ্ছে। বাজারটা নিয়ে এসে তারপরে এই যে মানে আমার শ্বশুরমশাইকে তুলবে, হাত মুখ ধোয়াবে, তারপর আবার খাওয়াবে। তো বাবাকে অনেক সময় দিতে হয়, কমও 1.5 থেকে 2 ঘন্টা লাগে বাবার পেছনে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে আর এদিকে খাওয়া নিয়ে। তার মধ্যে আস্তে আস্তে খায়, অনেকটা আর কি সময় লাগে। তো এদিকে এখন চলে আসলাম মানে এই দিকটা মোছার জন্য, বিছানার নিচটা একটুখানি মুছবো। এই যে খাটের নিচ পরিষ্কার করেছিলাম, তো আবার দেখি এক অবস্থা, আবার নোংরা হচ্ছে আর কি, নোংরা হওয়া শুরু হয়ে গেছে। তো খাটটা এখন দেখি রোদ মনে হয় দিবে। তো এই কয়েকদিনের মধ্যে খাটটা পরিষ্কার করব। এই খাটটা যদি পরিষ্কার হয় আমার, তাহলে আমার শান্তি, তাহলে আমার মানে কি বলবো, অনেক বড় একটা কাজ থেকে মনে হয় উদ্ধার পাবো। মানে জিনিসগুলো যে কি হয়ে আছে খাটের ভিতর, তার মধ্যে যা বর্ষা গেল, মানে একটা চিন্তা লেগে গেছে আর কি। ওখানে জামা কাপড় আছে, বুঝতেই পারো, পরার ভালো ভালো জামা কাপড়, শীতকালে জামা কাপড়ও আছে। তো ওগুলো যদি কিছু হয় তো কেমন লাগবে। এমনিতেই এই চাদরটা যে কেচে দিয়েছিলাম দেখি একদম ছাতা ধরে গেছে, তাহলে ওই জামাগুলো কি হবে। তো এদিকে যে আমার বর চাবি নিয়ে গেলো, গাড়ির চাবি আর কি। আর এদিকে আমাকে বলছে মানে মোছার জন্য না, বলছে যে তাড়াতাড়ি করে মুছে আর কি স্নান করতে বলছে, যে এতক্ষণ হেলে হেলে মুছতে মানে না বলছিল। তো এই ঘর মোছা হয়ে গেলে আমি এখন শুধু স্নান করে আসবো।
আর এই ফুলের যা অভাব তোমাদের কি বলবো, বর্ষাকাল আসলে সত্যিকারে এত ফুলের অভাব হয়। মানে অভাবটা হচ্ছে কি, টগর ফুলও আমাদের বাইরে ফোটে, বাইরে গাছ আছে, তো আমরা ঘুম থেকে ওঠার আগেই কে নিয়ে যায়। এখন তো দেখতেও পাই না, দেখলে তবু বলতাম যে আমাদের জন্য ফুল রেখে যাওয়ার জন্য, আমরা তো পুজো দেবো বলো। তো তবু গাছের উঁচুতে ছিল, অনেক কষ্ট করে একদম পেরে নিয়ে আসলাম। আর এদিকে লাল জবা কয়েকটা তুলে নিলাম। তো এখন গিয়ে মানে ঘরে যাব, ঘর থেকে এসে তারপর পুজো দেবো। ফুল তুলে একদম রেখে চলে আসলাম ঘরের মধ্যে আর কি। ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। ঠাকুর ঘর, তারপর তুলসীতলা সব কিছু একদম পরিষ্কার করে রেখে ফুল তুলে রেখে এসেছি। তো এখন চা বানাবো, কারণ সকাল থেকে এখন কেউ কিছু খায়নি, 9:15 বাজে আর কি। তো খাবার আর কি খাই কিছু, আর ওদিকে বাবাকেও খাওয়াবে, তো বাবারও খাবার বানিয়ে দিতে হবে, মানে মুড়ির গুঁড়ো করবো। তো তারপর আর কি খাওয়া দাওয়া করে তারপর গিয়ে পুজোটা দিয়ে ভাত বসাবো। তো চলো এখন গিয়ে তাড়াতাড়ি রান্না করে যাই। আর আমার বর দিকে আবার বাজার নিয়ে আসলো, তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কী নিয়ে আসলো। ঘরে না সবজিপাতি কিচ্ছু নেই, এই কয়েকদিন থেকে তো এইভাবেই আর কি চলছে। তো আজকে ও মানে সকালের দিকে বাড়িতেই আছে, তো এর জন্য নিয়ে আসলো বাজারটা আর কি। তো বেশি কিছু আনেনি, তো দেখা যাক কী নিয়ে আসে, তোমাদেরকে একটুখানি দেখাই চলো। নিয়ে এসছে মুসুর ডাল ছিল না, কারণ ডালটা এখন লাগে। তারপর নিয়ে এসছে নকুলদানা, চিনি দিয়ে মাঝে মাঝে পুজো দেই। নকুলদানাটা শেষ হয়ে গেছে, তো মনে পড়েছে, বলেছিলাম নকুলদানা একদম মনে করে নিয়ে আসার জন্য। আর যে এদিকে সুপারি নিয়ে এসছে, আর মার জন্য একটা জর্দার কৌটো নিয়ে এসছে, মা পান সুপারি খায়। আর এদিকে বাজার নিয়ে এসে ঝিঙে, তারপর কোয়াশ আর পটল, তারপর এদিকে নিয়ে এসে হচ্ছে আদা, এসব আর কি ছিল না। আর কাঁচা সবজির নাকি খুব দাম, ও এসেই বলছে যা সবজির দাম, এখানেই নাকি 300 টাকার মতো বাজার। আমি তো শুনে এত সবজির দাম বেড়েছে বলার মতো না। তো আর এদিকে যে এখন বানাচ্ছি চা খাইনি এখনও পর্যন্ত, আর মাও খাইনি। আমার বড় বলছে চা বানাতে, তো এই যে চা বানালাম, চা বানিয়ে সবাইকে দিলাম, মানে সবাই বলতে আমরা 3জন আর কি খেয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, চা নামিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হওয়ার দিকে, আর একদিকে হচ্ছে করলা ভাজা। তো পুজো দিয়ে এসে তারপর কিন্তু ভাত রান্না করলাম, তো তোমাদেরকে আর কি একবারে দেখিয়ে দিলাম। আর আমি তো ভেবেছিলাম আমার ছোট্ট সোনা স্কুলে যাবে, তাড়াতাড়ি করে ভাত বসাতে হবে। ও তারপর মনে পড়লো হ্যাঁ আজকে তো স্কুল বন্ধ, আজকে জানি না কিসের স্কুল বন্ধ দিয়েছে। তো এর জন্য আর তাড়াহুড়ো তারপর ছিল না, এমনিতে তবু ওকে খেতে দিয়েছিলাম ঘি, তারপর ভাজা আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, ওই দিয়েও খেয়েছিল। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আর আমি তাড়াতাড়ি করে ঘুমিয়েছিলাম, সবাই মিলে উঠে তাড়াহুড়ো করে, বিছানা চাদর ছিল বাইরে, তো এই চাদরটা না আমার বর একদম কেচে দিয়েছিল আজকে। তো কেচে টেচে দিয়ে চলে গেছিলো কাজে, তারপরে যে আমি চাদরটা তুলে আনলাম। তো চাদর তুলে তারপর এদিকে ঘরটা তাড়াহুড়ো করে ঝাড় দিলাম, আবার বাবাকে ডালিমের রস করে দিলাম। তো এদিকে মা আমি দুজনে মিলে আর কি, আমি দাঁড়িয়েছিলাম আর মা বাবাকে আর কি ডালিমের রসটা খাওয়ালো। তারপরে যে সন্ধে লেগে গেছে, সন্ধেবাতি দিচ্ছি এখন। আর এদিকে আমার ছোট্ট সোনাই এত বাজি, আমি ধূপকাঠিটা লাগিয়ে দিয়েছিলাম, ও ধূপকাঠিটা ওর হাতে নিয়েছে, তারপর ওর হাত থেকে নিয়ে দিয়ে দিলাম তুলসী তলায়। আর এদিকে না হাওয়াও চালিয়েছে খুব, আর হাওয়াটা কিন্তু ভালো লাগছে একদিকে গায়ে, কিন্তু যে বাতিগুলো নিভে যাচ্ছে, বাতিগুলো থাকছেই না। দুবার বাতিগুলো জ্বালালাম, তো এবার তারপর আর কি হাওয়াটা একটুখানি কমেছিল, তারপর কিন্তু আর নেভেনি। তো এখন এই যে গিয়ে হাত পা ধুয়ে যাবো হচ্ছে ঘরে। তো আজকে হচ্ছে আবার একাদশী, তো মা উপোস আছে সারাদিন, তো সাবু ভিজিয়ে রেখেছিলাম বিকেলের দিকে, তো এই সাবুটা এখন জাল করে দেব। তো মা আর কি খাবে, এখন কিন্তু 9টা বাজে রাত। তো সাবুর মধ্যে এলাচ দিয়ে দিলাম কয়েকটা, তো দুধ দিয়ে জাল করব, আর তার সাথে নামানোর আগে ঘি দেবো, তাহলে আর কি ভালো লাগবে খেতে। আজকে না আবার দুধ অল্প দিয়ে গেছে, আজকে আর কি আধা কেজির মতো দুধ দিয়েছে, তো আমি একটুখানি খেয়েছিলাম 1 গ্লাসের মতো, মানে ছোট গ্লাস দিয়ে। আর এই যে মাকে জাল করে দিচ্ছি, আর অল্প একটু দুধ রাখলাম বাঁচিয়ে, কালকে সকালে মা চা খাবে, কারণ মা চা খাওয়ার নেশা আছে। তো এদিকে এখন চিনিটা দিয়ে দিলাম, দিয়ে জাল হোক একটুখানি, তারপর নামানোর আগে ঘি দেবো। আর এদিকে কিন্তু রাতের রান্নাবান্নাও আমার চলছে, ভাত নামিয়ে ফেলেছি, তো এখন করব ডাল আর কি মাখা মাখা করব, আর না কাঁচা কলার বড়া করব। পাশের বাড়ি থেকে কাঁচা কলা মা নিয়ে এসছে, আর দুটো আছে, তো ভাবলাম যে না বড়া করে ফেলি। দিনের বেলা করতে চেয়েছিলাম, তারপর আর করলাম না আলসি করে, তো রাতের দিকেই করব। আমরা তো 2জন খাবো, 3জন খাবো, ভুলে বলে ফেললাম, আমার ছোট্ট সোনার কথাটা বললামই না। আর এদিকে যে ওদের খাবারও দিয়ে দিলাম, দেখো কি সুন্দর করে খাচ্ছে, আর বলছে মা দারুণ হয়েছে দারুণ। তো আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে একটা